তোমরা গান গাচ্ছ ভালো কথা, আবার মাইয়া মানুষও নাচানাচি করাচ্ছ। আরে বাপ রে বাপ, এটা বলা বাহুল্য বিষয়। এইসব বললে অন্যের সমালোচনা হয়ে যায়, গীবত হয়ে যায়, এগুলো করবো না। তবে সব নারী না, কিছু কিছু নারী বাউল শিল্পী আছে যা যে অবস্থা করতেছে এখন বর্তমানে বাংলাদেশে। সার্কাস পার্টি, সার্কাস ওরস মাহফিলে এইটা আবার টাইম নিয়ে যায়। আসলে সার্কাস পার্টিও না, এটা হচ্ছে যাত্রাপালা। আগে যাত্রাপালা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। সেই যাত্রাপালা এরা ধর্মগানের সাথে মিলকরণ করে নাচানাচি করে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে। যার ভালো লাগবে সে দেন, না ভালো লাগলে না দেন, কিন্তু এই জায়গায় ধর্মীয় কোনো আলোচনা বা গভীর তত্ত্বের কোনো আলাপ আলোচনা আপনারা করবেন না, কারণ এটা করার কোনো এখতিয়ার আপনাদের নাই। কারণ আপনারা সেই বাউল না, আপনারা হচ্ছে কথিত কথিত কণ্ঠের সাথে বাদ্যযন্ত্র ব্যবসায়ী, অর্থাৎ কণ্ঠ বিক্রি করতেছেন সাথে বাদ্যযন্ত্র নিয়ে। আর এক দল বাদ্যযন্ত্র হারাম, শুধু কণ্ঠ বেঁচে খাচ্ছে, আর একজন বাদ্যযন্ত্রের সাথে কণ্ঠ বেঁচে খাচ্ছে। কিন্তু এই জায়গায় মেয়ে মানুষ না নাটাই ভালো, কারণ এদের দেখলে আমরা আরো ভালো হব কি আরো খারাপের দিকে ধাবিত হই। আমাদের নফস বা আমাদের চারিত্রিক গুণাগুণগুলোও ধীরে ধীরে নষ্ট হয়। এরকম ভাবে ধর্মগান পৃথিবীর কোনো দেশেই হয় না যে মেয়ে মানুষ সাথে থেকে এই পালা গান মালা গান এসব গান টান গাচ্ছে। এটা বাংলাদেশ ব্যতীত বিশ্বের কোনো রাষ্ট্রে হয় না। তো এখন বাদ্যযন্ত্র নিয়ে গান গাইলেও এখন যারা পুরুষ শিল্পীরা আছে তারা গাইলে গান কোনো সমস্যা নাই, আমরাও শুনতে রাজি আছি। কিন্তু আর একটা মজার বিষয়, সবাই ওই তোতা পাখির মতো মুখস্থ গান গায়। ওই লালন সাইজের গান, ওই কবি জালাল খার গান, ওই মনসুরের গান, কেউ মাতালের মতো নিজে বানা কয় না, মাতাল রাজ্জাকের গান। আরে মাতালের মতো একজন নিজে গান বানায় তারপরে পালা গানে উঠে একটা গান বানাও। অ্যান্টনি ফিরিঙ্গি পর্তুগাল থেকে এই ভারতীয় উপমহাদেশে আসলো, আসার পরে তিনি হচ্ছে সর্বপ্রথম এই পর্তুগিজ ভাষা ত্যাগ করে বাংলা ভাষা তিনি শিখে রপ্ত করে তারপরে সে পালা গান গেল। এক বসাতেই পালা গান নিজে নিজেই বানায় নিয়ে নিজে নিজেই মানে ওই তখনই সুর, প্রতিপক্ষ শিল্পী যে গানটা বলতেছে সেই গানের উত্তর সে গানে গানে দিয়ে দিচ্ছে। আগের দিনে এইরকম পালা গান চলতে। আর এখন আগে কাগজের পৃষ্ঠে বিশাল বড় একখান ডায়েরি সামনে রেখে দুই পক্ষ কে কি আলোচনা করবে দুই পক্ষ সব জানে, কোনো প্রকারের ওই গোপনীয়তা নাই। এই আইসে পালা দিল, কি পালা, এই পালা এই পালা, ওই আগে ডায়েরিতে লেখা আছে, গুরু শিষ্য বাইর করে নিয়ে গুরু শিষ্য পালা। ওই গুরুর ভাগ কে নিবে অমক, ঠিক আছে তাহলে তুমি এই প্রশ্ন করে, আর শিষ্যের ভাগ কে নিবে অমক, ঠিক আছে তাহলে তুমি এই ভাগ নিও। এই যে ভাগাভাগি করিয়া বাস ওরা নিজেরাই আলোচনা করিয়া সুন্দর করে এই যে পালা গান গায়া যাচ্ছে। আমার মতো সাধারণ পাবলিকে মফিজ বানায়, আমারও ভালো লাগতেছে। মানি ব্যাগ খুলে টেকআপ না পাল্টি পারতে মানে মানি ব্যাগ সহকারে ঢেল মেরে দেয়, ধর যা আছে সব নিয়ে যায়। আর এই যে দেন বাউল শিল্পীর যারা নামধারী বাউল শিল্পী কি মার ডেনে খাইলো, হ্যাঁ কঠিন মার। একটা লোক এই বৃহস্পতিবার রাত্রে হাজার হাজার মানুষ সেই জায়গায়, আমরা নিজেরাও বিভিন্ন বাউল সমিতির ঘরের ভিতরে বসে থেকে গান শুনেছি 10টা, 10:30 পর্যন্ত, 11টা পর্যন্ত। তো বৃহস্পতিবার দিন শালি বাবার ওখানে মায়ের খেলে এতগুলো ভক্ত, আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ